নমস্কার, সবাই কেমন আছো? আবার একটা নতুন আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আর ব্লগের ভিডিও বানাইনি। আজকে আমি একটা টোটে ব্যাগ বানাচ্ছি। এই ব্যাগগুলো এখন ভীষণ চলছে, তো আমারও ইচ্ছে হলো যে আমিও এর উপরে একটা ফেব্রিক পেন্টিং করি। তাই ব্যাগটা আমি অনলাইন থেকেই অর্ডার করেছিলাম। ব্যাগটা নিয়ে আজ বসে পড়লাম ফেব্রিক পেন্টিং করতে। তো প্রথমে ভাবছি যে কি বানানো যায়, আর ফুল, পাতা, প্রজাপতি এগুলো আমার ভীষণই পছন্দের জিনিস। তাই ভাবলাম যে প্রজাপতি বানাই। প্রজাপতি আমার এত ভালো লাগে, রং বেরঙের প্রজাপতি, রং বেরঙের ফুল। সত্যি প্রকৃতিতে যে এত সুন্দর সুন্দর জিনিস আছে, ভগবান এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, এইগুলো দেখলেই আমাদের মন মুগ্ধ হয়ে যায়, তাই না? আর কিছু দেখার প্রয়োজনই পড়ে না। কটা গাছ লাগিয়েছি ছাদে, যখন ফুল ফোটে এত ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আর সেখানে যদি প্রজাপতি চলে আসে তো আর কোনো কথাই নেই। এর থেকে সুন্দর জিনিস আর হতে পারে না। তো আমি ড্রয়িংটা এঁকে নিয়েছি, আর তার উপরে রং করতে শুরু করেছি। আমার আবার লাল, নীল, সবুজ, হলুদ এই রঙগুলো ভীষণ পছন্দের, কিন্তু আমার মেয়ের আবার বেগুনি, ভায়োলেট এইসব কালারগুলো পছন্দ। তো ও বলছে যে ওই কালার করতে, আর আমি বলছি না, আমি লাল করব, তারপর হলুদ করব। ওই নিয়ে দুজন মিলে ঝগড়া। তখন আমি বললাম ঠিক আছে, 6টা প্রজাপতি আছে, 3টাতে তোর পছন্দের কালার আর 3টাতে আমার পছন্দের কালার। দিয়ে বললো ঠিক আছে। এরপর আমি কালার করতে শুরু করলাম। আর ফ্যান চলছে না, গরমকাল, ফ্যানে একটু কালারটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তাড়াতাড়ির মধ্যে করতেও হচ্ছে। কেমন হচ্ছে ডিজাইনটা আমাকে কমেন্ট করে জানাবে। যদি আমার এই ব্যাগের ডিজাইন তোমাদের ভালো লেগে থাকে, বা তোমরা এরকম ব্যাগ তোমরা নিতে চাও আমার কাছ থেকে, তো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমি আরও বেশি উৎসাহিত হয়ে আবার নতুনত্ব বানাবার চেষ্টা করব, তোমাদের জন্য কাস্টমাইজও করে দেবো। এখনও তো কমপ্লিট হয়নি। কমপ্লিট হওয়ার পর তোমরা দেখো কেমন লাগছে, তারপর অবশ্যই জানাবে। আমার তো ভালো লাগাটা বললাম তোমাদেরকে, যে আমার ফুল, পাতা, প্রজাপতি এসব ভালো লাগে, এইগুলো আমার পছন্দ খুবই। তোমাদের কার কি পছন্দ, কি ধরনের জিনিস তোমাদের ভালো লাগে আমাকেও জানাবে কমেন্ট করে, তাহলে আমিও জানতে পারবো। প্রায় কমপ্লিটের দিকে আমার এই টোট ব্যাগ বা টোটে ব্যাগ কি বলে আমি ঠিক জানি না। হ্যাঁ, ভালোই হচ্ছে।
কালো বর্ডারটা করার পর আমি প্রজাপতির মধ্যে মধ্যে কালো বর্ডার দিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। দেখো কেমন হয়েছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও।